সরকারের প্রতিশ্রুতি মতো চলতি মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে শুরু করেছেন অনেকেই। তবে ফর্ম ফিল আপ করা সত্ত্বেও এখনও অনেক মহিলাই পাননি টাকা। তাহলে কি নতুন করে ফর্ম ফিল আপ করাই বৃথা হলো? আর অ্যাকাউন্টে টাকা ঢুকবে না? এই প্রশ্ন উঠছে বারবার। তবে চিন্তার কারণ নেই, কারণ ফলতার জনকল্যাণ শিবিরে দাঁড়িয়ে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সমস্ত প্রশ্নের জবাব দিলেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি জানান, জুন মাসের ৩ তারিখ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২৮ লক্ষ মহিলা ৩,০০০ টাকা পেয়েছেন। এখনো পর্যন্ত ১,৫,০০,০০০ মহিলা এই প্রকল্পের আবেদন করেছেন। যারা নাম নথিভুক্ত করছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে নাম তোলা হয়েছে। তারা ১ জুলাই থেকে জুন মাসে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অন্নপূর্ণার টাকা পেতে কেন নতুন করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে তার ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গত সরকারের আমলে লক্ষ্মী ভাণ্ডারে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ব্লকে প্রায় ৪ থেকে ৪,৫০০ পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলে নিয়ে চলে গেছে। কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের একটি অঞ্চলে ১৭৩ জন পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েছেন। সিআইডি তদন্ত চলছে। দুর্নীতিবাজদের একটি র্যাকেট মা বোনেদের হকের সরকারি অর্থ লুট করছে, তাই পরিচ্ছন্নতার সঙ্গে ভেরিফাই করে টাকা দিতে চাই। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে পরিবারের যাবতীয় খুঁটিনাটি তথ্য দিতে হচ্ছে, এমনকি সন্তান কোন স্কুলে পড়ে তাও জানাতে হচ্ছে। ফলে কারা পাবেন এই প্রকল্পের সুবিধা আর কারা পাবেন না তা নিয়েই জল্পনা চলছে। আর বুধবার ফলতার সরকারি অনুষ্ঠান থেকে এই বিষয়টি খোলসা করেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানান, যাদের সন্তানরা সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়েন তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। আর বেসরকারি স্কুলের ক্ষেত্রে যদি সরকারের অনুমোদন থাকে তাহলে ৩,০০০ টাকা মিলবে, অন্যথায় নয়, এমনটাই জানান মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।